তৎকালীন সময়ে ইয়েমেন, হাবশা তথা বর্তমান আবিসিনিয়া, ওই সময়ে যিনি শাসক ছিলেন তার নাম হচ্ছে আব্রাহাম আল আসরাম। আব্রাহাম আল আসরাম মনে রাখতে হবে, আব্রাহা আল আসরাম। আব্রাহা আল আসরাম সে দেখলো যে মুসলিমদের সবচেয়ে পবিত্রতম জায়গা, পবিত্রতম স্থান, ধর্মীয় একটা স্থান হচ্ছে এই কাবা শরীফ, বাইতুল্লাহ। সে দেখলো প্রতি বছর হাজার হাজার মুসলিমরা এই বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসে, আল্লাহ তাআলার সিজদায় অবনত হয়, আল্লাহ তাআলার কুদরতি পায়ে মস্তক অবনত করে। এটা দেখে সে ভাবলো এই হাজার হাজার মানুষকে যদি পবিত্র স্থান থেকে, কাবা শরীফ থেকে মুভ করে ফিরিয়ে এনে আমি যদি গির্জার দিকে মুভ করাতে পারি, তাহলে এটাই তো আমার সফলতা। যে চিন্তা সেই কাজ। সেই রকম একটা ভ্রান্ত চিন্তা লালন করে ইয়েমেনের পরিচিত একটা জায়গা সানআ, এই সানআ নগরীতে সে একটা গির্জা নির্মাণ করে, যে গির্জার নাম হচ্ছে আল কুলাইস। গির্জাটার নাম কি? আল কুলাইস। নির্মাণ করেছিল আব্রাহা আল আসরাম। এই নির্মাণ করার পরেই, গির্জা নির্মাণ করার পরে আরবরা ক্ষুব্ধ হয়ে গেল, বললো যে আমাদের পবিত্রতম জায়গা, এখানে বাইতুল্লাহ কাবা আছে, তার পাশে মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আছে, এই জায়গাতে তুমি গির্জা নির্মাণ করলে কেন? সাধারণ আরবরা, সাধারণত যেই গ্রামের যে আরবরা আছে তারা খুব ক্ষুব্ধ হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল এবং তার সাথে তর্কে নিমজ্জিত হল। এক পর্যায়ে এক আরব লোক সে তার এই যে আল কুলাইস নামক যে গির্জা, এই গির্জাকে অপমান করল। তখন আব্রাহাম আসরামের খুব রাগ উঠল, ক্ষোভে সে সিদ্ধান্ত নিল যে সে বর্তমান আল কুলাইস গির্জা তো নির্মাণ করেছেই, পাশাপাশি সে অতি শীঘ্রই কাবা তথা বাইতুল্লাহ, আল্লাহর ঘরকে সে ধ্বংস করে দেবে। নাউযুবিল্লাহ। সে এমন সিদ্ধান্ত উপনীত হয়েই কাবা অভিমুখে রওনা দিল। তখন কাবার যিনি নেতা ছিলেন তিনি হলেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। রাসূলের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। তখন আব্দুল মুত্তালিব মক্কার দায়িত্বরত তিনি শাসক ছিলেন। তখন তার 200 এরকম ঘোড়া এই আব্রাহার যে সৈন্যদল তারা লুট করে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব তার এই 200 ঘোড়া ফিরিয়ে আনার জন্য আব্রাহা আল আসলামের কাছে যখন গেল, তখন আব্রাহা আল আসলাম বলল, তুমি কেন আসলে? বললো যে আমার 200 ঘোড়া ফেরত দাও। তখন বললো, শুধু 200 ঘোড়াই ফেরত দিতে হবে, আর কিছু না? আমরা তো তোমাদের প্রিয় ইবাদত স্থান বাইতুল্লাহ, এটাকে ধ্বংস করার জন্য অতি শীঘ্রই আসছি, তুমি কি বাইতুল্লাহ হেফাজত করবে না? তখন আব্দুল মুত্তালিব কি জবাব দিয়েছে? আব্দুল মুত্তালিব বলতেছে, আনা রব্বুল ইবলি, আমি হলাম এই ঘোড়াগুলোর মালিক। তুমি যে এই ঘোড়াগুলো নিয়েছো, এই ঘোড়ার মালিক হলাম আমি। এই ঘোড়া মূলত আমার সম্পদ। ওয়ালিল বাইতি রব্বুন, আর তুমি যে ঘর সংরক্ষণের কথা বলছো আমাকে, এই ঘর তো আমার না। লিল বাইতি রব্বুন, এই ঘরের একজন প্রভু আছে, একজন বিচারক আছেন। ইয়াহমাইহি, তিনি স্বয়ং নিজেই তার ঘরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। মুমিন ঈমানদারদের সেই সময় থেকে শুরু করে, ইসলামের সূচনা লগ্ন থেকে শুরু করে ঈমানদারদের ঈমান, যারা প্রকৃত মুত্তাকি আল্লাহওয়ালা, তাদের ঈমান অনেক মজবুত ছিল। বর্তমান সময়ে আমাদের ঈমান অনেক নড়বড়ে। আব্দুল মুত্তালিবকে যখন বলেছে তুমি কি কাবা সংরক্ষণ করবে না, উনি বলছেন কি, আনা রব্বুল ইবলি, আমি তো মাত্র এই যে উটগুলো তুমি নিয়েছো এই উটের মালিক। ওয়ালিল বাইতি রব্বুন, তুমি যে ঘর হেফাজতের কথা বলতেছো এটা তো আমার ঘর না, এটা আল্লাহর ঘর, যার ঘর ইয়াহমাইহি, তিনি নিজেই স্বয়ং হেফাজত করবেন। তার একদিন পরই আব্রাহা আল আসলাম বাইতুল্লাহ ধ্বংস করার জন্য বাইতুল্লাহ অভিমুখে রওনা দিল। অনেক ঘোড়া এবং অনেকগুলো হাতি নিয়ে সে রওনা দিল। এই অনেকগুলো হাতি তার এই দলের মধ্যে থাকার কারণেই মূলত এই ঘটনাকে হুসতি বাহিনীর সাথে তুলনা করা হয়েছে।
ঘোড়া এবং হাতি, অসংখ্য সৈন্যদল নিয়ে সে বাইতুল অভিমুখে রওনা দিল। কিন্তু হাতি যতই সামনের দিকে এগোতে চাচ্ছে, আব্রাহা আলাইহিস সালাম কিন্তু হাতি সামনের দিকে এগোচ্ছিল না। হাতি শুধু পিছপা হতে যাচ্ছে এবং সামনের পা এভাবে বসিয়ে দিচ্ছে, সামনে সে অগ্রসর হয়। বলেন, এই যে আব্রাহা আলাইহিস সালাম, আবার এই যে হাতি ঘোড়া, এগুলো সবগুলোর মালিক কে? সৃষ্টিকর্তা কে? আল্লাহ। যিনি সৃষ্টিকর্তা, সৃষ্টির সবকিছু তার অধীনে চলবে না সৃষ্টির মাধ্যমে সৃষ্টির অধীনে চলবে? কার অধীনে চলবে? যিনি স্রষ্টা তার অধীনে চলবে না? এখন আব্রাহা আলাইহিস সালাম সেও তো আল্লাহ তাআলার একটা সৃষ্ট বান্দা। যে ঘোড়া আর যে হাতিগুলো, ওগুলো আল্লাহ তাআলার সৃষ্ট একটা প্রাণী। তো সৃষ্ট ব্যক্তি যিনি, ওই প্রাণী একজন আরেকজনের কথা নাও শুনতে পারে, কিন্তু যিনি স্রষ্টা তিনি যখন অর্ডার করবে তখন অবশ্যই প্রাণী, মানুষ হোক কিংবা এমনি প্রাণী হোক, যিনি স্রষ্টা ঘোষণা দিবে সাথে সাথে বান্দা শুনতে কি বাধ্য। আল্লাহর অর্ডার ক্রমেই আল্লাহ তাআলা চাইলেন তিনি তার সৃষ্ট এই প্রাণী ঘোড়া হাতি এগুলাকে বাইতুল্লাহ দিকে অগ্রসর হতে দিবেন না। তারা নিজেরা কি অগ্রসর হতে পারবে না? যেহেতু স্রষ্টা চান নাই, সেহেতু কখনো এই প্রাণীগুলো অগ্রসর হতে পারবে না। কিংবা আব্রাহা আলাইহিস সালাম সে নিজে চাক, তার দলবল নিয়ে চাক, কখনো অগ্রসর হতে পারবে না। অগ্রসর হতে তো পারলই না, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন, যে পাখিগুলোর কাছে প্রত্যেক পাখির অধীনে দুইটা করে পাথর ছিল, নুড়ি পাথর। একটা ছিল তাদের মুখে আর একটা ছিল পায়ে। দুটো পাথর, প্রত্যেক পাখি দুটো করে পাথর যখন হস্তি বাহিনীর উপর নিক্ষেপ করলো, একে একে করে সব হস্তি বাহিনীর সব সৈন্য সদস্য ধ্বংস হতে লাগলো। এবং আব্রাহা আলাইহিস সালাম সে অসুস্থ হতে হতে এক পর্যায়ে সেও মারা গেল। এই বর্ণনায় আল্লাহ তাআলা সূরাতুল ফিলের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন হাতিওয়ালাদের সাথে, হস্তি বাহিনীদের সাথে কিরূপ ব্যবহার করেছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আপনার রব কি হস্তি বাহিনীদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেন নাই? নস্যাৎ করে কি দিয়েছেন? দিয়েছেন না? মাত্রই তো আমরা ঘটনা শুনলাম। তারপর আল্লাহ বলতেছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আপনার রব হস্তি বাহিনীদেরকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। যে পাখিগুলো হস্তি বাহিনীদের উপর পাথর নিক্ষেপ করলো, নুড়ি পাথর নিক্ষেপ করেছে, ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহর প্রেরিত হস্তি বাহিনীদের এই নুড়ি পাথরের আঘাতে পুরো হস্তি বাহিনীর সবাই চর্বিত ঘাস পালার মতো হয়ে গেল। প্রাণী, পশু পাখি, জীবজন্তু তারা যখন কোনো কিছু খায়, স্বাভাবিকভাবে আমরা যারা গৃহপালিত পশু পাখি যারা লালন পালন করি, গরু বা ছাগল, এগুলোর দিকে তাকালেই, এগুলো উদাহরণ দিলেই বুঝতে সহজ হবে। গরুকে যখন আমরা ঘাস খাওয়াই, সে যখন চর্বণ করে চাপায় তার দাঁত দিয়ে, দুই দাঁত দিয়ে, তখন যে জিনিসটা সে চর্বণ করে ওটা কি স্বাভাবিকভাবে থাকবে না একেবারে ঘাসপালা, একেবারে চর্বিত অংশ হয়ে যাবে, উচ্ছিষ্টের মতো হয়ে যাবে? উচ্ছিষ্ট হয়ে যাবে না? আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন, কাআসফিন মাকুল ফাজআলাহুম কাআসফিন মাকুল। হস্তি বাহিনীদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করেছেন, কেমন যেন তারা এই জীবজন্তুর চর্বিত, চাপানো, চিপানো যেই উচ্ছিষ্ট, এই উচ্ছিষ্টের মতো হয়ে গেছে।